রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এর এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল। এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। আমরা আছে দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি, তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক। সমগ্র ভারত জুড়ে নরেন্দ্র মোদীর পতন শুরু হয়ে গেছে। তবে কি এবার শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছাড়বেন নরেন্দ্র মোদী? শেখ হাসিনাকে নিয়ে ভারতের জনগণের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়ে চলছে। একজন পলাতক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়ায় এবার মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে ভারতের জনগণরা। ভারতের জনগণরা বলছে শেখ হাসিনার মতো পরিণতি হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর। দর্শক, নরেন্দ্র মোদীর শেখ হাসিনার মতো পরিণতি হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভারতের জনগণরা বলছে নরেন্দ্র মোদী একজন মূর্খ প্রধানমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে আমাদের লজ্জা হয়। তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলেন, অথচ বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেস্কিউ করে ভারতে নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক। যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যার ইতিহাস এত বড়, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পর্কে দুটো কথা বলতে, আমার একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে, আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি, কলকাতা ইউনিভার্সিটির আমি প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন, কি ভাষায় কথা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। উনি তো খালি হাসেন দেখি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি পড়াশোনা করেই থাকেন, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই। একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে। আমি জানতে চাই উনি কোন স্কুল, কোন কলেজ, কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন, এবং ওনার বন্ধু বান্ধব কারা। আমার অনেক বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে। আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা, কলেজের বন্ধুই বা কারা, বা পাড়ার বন্ধুরাই বা কারা। এটা আমার জানার ইচ্ছে আছে।